এবছর আমার একটা মূল গজল আছে। আমি আমার গজলের বই 3টে উপহার করব এই দর্শকদের মাঝখানে। একদম আমার এই বাম হাত থেকে নিয়ে ডান হাত পর্যন্ত যতগুলো মানুষ এখানে আছে, এতগুলো মানুষের মধ্যে আমি 3 জনকে আমার গজলের বই উপহার করব। আমি 3টে প্রশ্ন করব। এই মাহফিলে যতজন মানুষ আছেন আমি দেখতে চাই, এই গ্রামে এত সুন্দর একটা মাজমা হলো, কালকে জলসা হবে, আজকের গজল হবে, তাই জলসা দিয়ে গজল দিয়ে মানুষ কতটা শিখছে একটু পরীক্ষা করি আমি। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করব, ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার। একটা মুসলিম হলে আমি যে প্রশ্নগুলো করব এগুলো জানা অবশ্যই দরকার। হয়তো অনেকে জানি অনেকে জানি না, আজকের মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস। গজলে বই আছে কুচি? 3টে বার কর। আর একজন কমিটির ছেলেকেও, তুমি ভাই একটু নিচে যেতে হবে তোমাকে। মাইক আছে, এক্সট্রা মাইক আছে? আর এক্সট্রা মাইক আছে, মাইক্রোফোন নেই আর? ভাই তুমি একটু নিচে দাঁড়াবে। হ্যাঁ, এখন না, এখন নয়, একজন নিচে দাঁড়াতে হবে। আমি প্রশ্ন করব, দর্শকরা হাত তুলবে, তার কাছে মাইক নিয়ে যেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো, প্রথম প্রশ্ন হবে, এই 3টে গজলে বই রইলো, এই 3টাই ফ্রি হবে, এরপর আর কোনো ফ্রি গজলে বই দেবো না, ঠিক আছে? তবে যারা উত্তর দিতে পারবে তাদের জন্য। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই 3টে প্রশ্ন আমি করব 3 জনের জন্য, কারা ঠিকঠাক উত্তর দিতে পারে ইনশাআল্লাহ। এই গজলটা এই কারণে লিখেছিলাম যে এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা অবশ্যই দরকার। তো আজকে যদি আপনারা নাও জেনে থাকেন, এই মাহফিল থেকে আমরা আজকে জেনে যাব। বাচ্চারা রেডি আছো? কেউ কোনো দিকে মন দেবেন না, কি প্রশ্ন করছি ভালো করে শুনবেন। যদি উত্তর জানা থাকে হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে, ঠিক আছে বাবু? মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই রেডি আছো বাচ্চারা? হ্যাঁ, মনে থাকে জানো, ঠিক আছে? গজলে বই রইলো এখানে, আর আমি প্রশ্ন করছি তোমাদের, মন দিয়ে শুনবে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি? প্রশ্ন করি, কে মাইক নিয়ে কে যাবে? তুমি এই নিচে যাও, যখন মাইক দেবো তখন নিয়ে যাবে। বাচ্চারা রেডি থাকো, আর শোনো কি প্রশ্ন আমি করছি। এই মেয়েরা রেডি আছো সবাই? বাচ্চাদের প্রশ্ন, কোনো বড় কেউ হাত তুলবে না, এটা বাচ্চারা হাত তুলবে, ঠিক আছে? শোনো, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। ভয় লাগছে বাবা? হ্যাঁ, বলছে আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি এইসব জিজ্ঞেস করবো না। কি প্রশ্ন শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন দাঁড়াও প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি তৃতীয় চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কাকে দেওয়া যায় কে সবচেয়ে ছোট পানা কে তাকে দেখো তার হাতে দাও না দাঁড়াও এর বাচ্চা পানা কে আছে ওই মেয়েটা তুই ওর দেখি মানা হ্যাঁ হ্যাঁ দাও ওকে দাও দেখি ওকে মাইক দাও কজি তোর নাম কি আরিবা খাতুন কোথায় বাড়ি মুরালি আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় ওটা পালবেন না তাহলে কি পালবে তুমি নবীজি মরে গেছিল 63 বছর যা মরেই গেল নবীজি যা 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 নবীজি মরে গেছিল 63 বছরে তাই তো আচ্ছা নবী পাকের জন্ম কোথায় তুমি জানো না আর নবী পাকের আব্বা মায়ের নাম কি তাও জানো না বাদ দাও পরের জন এই তুই দাঁড়া তুই একটা পেয়েছিস তো ওই বাচ্চাটাকে ওঠ কচি ওঠ ওঠ বল নবী পাকের জন্ম কোথায় মদিনায় তোর মাথার আমার মুন্ডু ওই মেয়েটাকে দাও তাড়াতাড়ি ওই মেয়েটা এই মেয়েটা ওঠ ওঠ ওই যে হ্যাঁ ওই মেয়েটাকে দাও ওই যে নবী পাকের জন্ম কোথায় বলো হায় 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 এ কি অবস্থা শেষ এই শেষ এই বাচ্চাটাকে দাও আচ্ছা এই মেয়েটা এসছে এখানে এসো এই মাইকটা নিয়ে এসো মাইকটা নিয়ে এসো এই এখানে দাও এই ছেড়ে দাও মাইকটা ছেড়ে দাও এখানে দাও একবারই চান্স নবী পাকের জন্ম কোথায় বলো মুরব্বি মুরব্বি এলো কানে কানে কে বলে দিয়েছে মক্কা নগরীতে হ্যাঁ মাশাআল্লাহ নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন 63 বছর এই মুরব্বিটা খুব গন্ডগোল করছে তো আচ্ছা আর নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্দুল্লাহ এবং আমিনা মাশাআল্লাহ একদম পুরো স্মার্ট আছে নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম হালিমা এই মাদ্রাসায় পড়ো তুমি মক্তবে পড়ো হ্যাঁ মাঝে মাঝে পড়ে মাশাআল্লাহ তোরা পারলি না তো ওই দেখ মেয়েটা কত সুন্দর বলে দিল তোরা বুঝে গেছিস সবাই একবার তাকবীর হবে ছোট্ট বোনটার জন্য নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর আমার তরফ থেকে আমার ছোট্ট বোনটাকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা এবার বড় বড় ভাইরা এদিকে আছে মাশাআল্লাহ এদিকেও আছে বাবুরা চাচারা বড়দের প্রশ্ন এটা যে পারবেন উত্তর দেবেন হাত উঁচু করবেন আমি মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে দেখি এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বালকার কাবা শরীফের ভিতর জন্ম বালকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয় আর বলো দেখে কাবার গেলাপ কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই দেখি হাত তোলেন কে আছেন প্রশ্ন করেছি আমি সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি মাইক দাও হ্যাঁ এই যে হাত তুলেছে ভাই একটু হাত তোলো ভাই ভালো করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি জানি এখানকার এই গ্রামের নাম কি মুরালি এখানকার মানুষ খুব ভালো এখানকার মানুষ মোটামুটি মাশাআল্লাহ মানে কি বলবো মসজিদে মানে জায়গা ধরে না নাকি মসজিদে জায়গা ধরে না তো খুব নামাজ কালাম পড়ে দাদা ভাইয়ের নাম শুনে নেবো একটু মোহাম্মদ ইমরান
হায় 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 হায়, আমার নামে নাম, মাশাআল্লাহ। বলেন আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40। মাশাআল্লাহ, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসদ। মনে খুব গজল শুনেছে, আমার খুব মনে আছে। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। উত্তরও খুব ভালো, কিন্তু গজল শুনে শুনে আমার ভাই পুরো স্মার্ট হয়ে গেছে একদম, মানে অন্য প্রশ্ন করা দরকার ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে মাইক্রোফোন নিয়ে আসেন, আমার তরফ থেকে দাদা ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা, একটু দাদার কাছে পৌঁছে দেন এটা। এবার শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। এখানে আমার যত মা বোনেরা আছেন, আর একটা গজলে বই বাকি আছে, জানি না কে পাবে, তবে আমার যে উত্তর দিতে পারবে সে পাবে। তবে এটা আমি জানি, শুনেছি, আমার ভাইরা আমাকে বলেছে, বলে ইমরান ভাই আমাদের মোরালি গ্রামে এখনো মেয়েরা সত্যি এরা টিভি যা ছিল সব ভেঙে দিয়েছে নাকি, বলে কারোর বাড়ি আর নাকি টিভি নেই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। তো আমার মায়েরা দেখি একটু হাত উঁচু করবেন, মাইকে একটু উত্তর দিতে হবে, দেখে নেব। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে হাত তুলছে একটু দেখেন ভাই। প্রথম প্রশ্ন বলছে মায়েদের জন্য, সেই ভিতরে, এই দেখো সেই ঈদগার ভিতরে মনে হয়, একটু মাইকটা নিয়ে যাও, চলে যাও একটু মাইকটা নিয়ে সেই ঈদগার ভিতরে একটু চলে যাও। আমি প্রশ্নটা সবাই জন্য আরেকবার বলি। প্রথম প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। এই তিনটে উত্তর মাশাআল্লাহ আমি জানি এখানে সবাই পারবে, তার মধ্যে সবাইকে দেওয়া সম্ভব নয়, একজন হাত তুলেছেন তো তার কাছেই দেওয়া যাক। দেখি যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উত্তরটা বলেন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদি ওখানে না হয় নিয়ে চলে আসবে, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। না হয়নি, রং অ্যান্সার। এখানে চলে এসো, যদি ওখানে আর কেউ না থাকে তাহলে নিয়ে চলে এসো মাইক্রোফোন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভিতরে কেউ আছে, যদি না থাকে নিয়ে চলে এসো তাড়াতাড়ি, কামানের মতো এসো। কোন দিকে? হ্যাঁ এদিকে আছে, মাশাআল্লাহ। চলে এসো ভাই, তাড়াতাড়ি এসো, দৌড়ে দৌড়ে এসো, তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও দৌড়াও, এখন তো বিয়ে শাদী হয়নি, দৌড়াও না, কি সর্বনাশ বলো তো। ওই যে ওখানে হাত তুলেছে, হাত উঁচু করেন, কে বলবেন, একটু নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। দিয়েছো? কইছে মাইক্রোফোন নিয়ে কোথায় গেল? আরে যাচ্ছি, দাঁড়াও। এই দাঁড়াবো কেন, তাড়াতাড়ি যাও। আচ্ছা মাশাআল্লাহ, এই ভাইটা খুব ভালো। আচ্ছা আপনার কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। আম্মাজান খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়। স্বামীর পায়ের নিচে। তোমার তো বিয়ে এখন হয়নি মনে হচ্ছে। হয়ে গেছে। আচ্ছা দুটো উত্তর, মাইক নিয়ে চলে এসো ভাই। দুটো উত্তর ভালো হয়েছে, কিন্তু লাস্টের উত্তরটা কিরকম একটা ঘোলা ঘোলা পানা লাগছে না। হ্যাঁ
প্রথম উত্তর মা ফাতেমা, আম্মাজান খাদিজা, এটা ঠিক আছে। আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল, এটাও আম্মাজান খাদিজা, ঠিক আছে। তবে মা বোনেদের জান্নাত স্বামীর পায়ের তলায়, এটা ভাই তোমরা বিশ্বাস করো? করো না তো? বলছে করে না। তখন উপায় কি তাহলে? উপায় কিছু আছে? এখন আমি যদি প্রশ্ন করি, সবাই বলে হ্যাঁ এইটাই ঠিক উত্তর, যে স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্নাত। তবে একটা জিনিস কি জানেন, যদি স্বামীর পায়ের তলায় জান্নাত মায়েদের থাকে, তাহলে মায়েরা ওই যাদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খায় তারা কারা তালি? হ্যাঁ, যাদের মাথাগুলো আর মায়েরা চিবিয়ে খায় না সকাল দুপুর রাত্রিবেলা সবার আগে, তারা কারা? ওরা মনে হয় আজকের এই জান্নাতের বাগানে আসেনি, তাই না? আল্লাহ রসুল বলছেন, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে, একটু কেউ দিয়ে আসেন ভাই, এটা একদম সঠিক উত্তর দিয়েছে, আমার তরফ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার।